সকলকে নমস্তে। মিত্রগণ, আপনারা কীর্তন আসরে শুনেছেন যে ভগবান শ্রীকৃষ্ণ নাকি রাসলীলা করে গেছিলেন। তো তিনি যে রাসলীলা করেছিলেন, সে রাসলীলাটা ছিল কোনো কাম ছিল না তার মধ্যে। তার মধ্যে কোনো খারাপ ইঙ্গিত বা কোনো নোংরা কর্ম ছিল না সে রাসলীলার মধ্যে। এটা আমাদের কীর্তনীয়রা বলে থাকেন। অধিকাংশ কীর্তনীয়রা যখন কীর্তন আসরে কীর্তন করেন তখন তারা এই বর্ণনা করেন যে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন এবং তার মধ্যে কোনো খারাপ ইঙ্গিত বা কোনো খারাপ কাম মধ্যে ছিল না। সেটা হচ্ছে মানে ভক্তির রাসলীলা করেছিলেন। তিনি যে রাসলীলা করেছিলেন, এটা কি আদৌ শ্রীকৃষ্ণকে রাসলীলা করেছিলেন কি করেননি, তো সেই বিষয় নিয়ে আমরা বলবো আমি। তো তাদের গ্রন্থ থেকে আমরা আপনাদেরকে প্রমাণ করবো যে ভগবান শ্রীকৃষ্ণকে আদৌ রাসলীলা করেছিলেন কি করেননি। তো তাদের গ্রন্থ হচ্ছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ইস্কন মায়াপুরের বহুপালের লেখা। আরেকবার বলে দিচ্ছি, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ ইস্কন মায়াপুর থেকে প্রকাশিত হয়েছে বইটা। লেখক হচ্ছেন শিলা বহুপাল। তিনি এখানে কি বলেছেন দেখুন, শ্রীকৃষ্ণ রাসলীলা বিষয় সম্পর্কে রাসলীলার বর্ণনা করা হয়েছে, বর্ণনা করেছেন বইয়ের মধ্যে। আপনারা চাইলেন এই গোটা বিষয়টা পড়তে পারেন, আমি ছোট্ট করে পড়ে দিচ্ছি। এখানে বলা হচ্ছে যে তার সঙ্গে তাদের যে মধুর আলাপ আলোচনা হয়েছিল সেই কথা তাদের মনে পড়তে লাগলো। তার আলিঙ্গন, চুম্বন এবং তার সমস্ত কার্যকলাপের কথা তাদের মনে পড়তে লাগলো। এখানে দুটি ওয়ার্ড ইউজ করা আছে, যেটা খুব জঘন্য এবং খুব একটা নোংরা ভাষা শ্রীকৃষ্ণের উপর প্রয়োগ করা হয়েছে। কি সেই দুটি ভাষা ভালো করে লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে তারা আলিঙ্গন এবং চুম্বন সমস্ত কার্যকলাপের কথা তাদের মনে পড়তে লাগলো। আলিঙ্গন মানে কি? আলিঙ্গন মানে হচ্ছে কোনো কাউকে জোরপূর্বক আমি বুকে জড়িয়ে ধরলাম। এবং চুম্বন, শ্রীকৃষ্ণ এখানে গোপীদের লীলার বর্ণনা করেছেন ভগবান। তিনি এখানে বলেছেন যে শ্রীকৃষ্ণ গোপীদেরকে জোরপূর্বক করে তাদের শ্রীকৃষ্ণ তার গোপীদেরকে তার বুকের মধ্যে জড়িয়ে ধরলেন এবং তাদেরকে চুম্বন করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণকে এইসব করার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে এইসব করার জন্য পৃথিবীতে এসেছিলেন, মানুষকে এইসব করার জন্য এই রাসলীলা যে বর্ণনা করা হয়েছে, যে বর্তমানে যে কীর্তনের প্রচার করে যে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছেন। তো এই রাসলীলাগুলো আমাদের প্রভুপাদে লেখা, আমি কিন্তু অন্য গ্রন্থ থেকে দিচ্ছি না। ইস্কন মায়াপুরে লেখা এবং এরাই প্রচার করে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করে গেছিল। এরাই প্রচার করে হরিনাম সংকীর্তন করতে হবে। এরাই প্রচার করে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের পরপুরুষ, মহান ভগবান ঈশ্বর। তো যিনি ভগবান ঈশ্বর হয়ে থাকেন শ্রীকৃষ্ণ, তিনি এগুলো করতে কি পৃথিবীতে এসেছিলেন? আমার প্রশ্ন, যদি তিনি নাই করে থাকেন, তাহলে এগুলো যে নাই করে থাকেন, তাহলে তার নামে যে রাসলীলা বর্ণনা করা হয় কীর্তন আসরে, সেগুলো কেন হচ্ছে? এর প্রতিবাদ কারা করবে? আপনারা যখন ধর্মকে নিয়ে লাফালাফি করেন, পুজো এলে, দুর্গা পুজো এলে, কালী পুজো এলে, শ্রীরামনবমী এলে, কৃষ্ণ জন্মাষ্টমী এলে, তখন আমরা খুব লাফালাফি করেন। যখন ধর্মের নামে কোনো নোংরা বই লেখা হয় এবং সেটা যখন সমাজে প্রয়োগ করা হয়, সেটা যখন সমাজে প্রচার করা হয়, তখন আপনাদের প্রতিবাদ কোথায় যায়? এখানে দুটি ওয়ার্ড ইউজ করা আছে, যেটা কোনো ব্যক্তি যদি পড়ে, কোনো সুস্থ ব্যক্তি, যে ভগবান শ্রীকৃষ্ণ এগুলো করেছিলেন, তো নিশ্চয়ই সে সফলভাবে ত্যাগ করে দেবে। যে মহাপুরুষকে আমরা মানবো, তার চরিত্র যদি এরকম হয় যে তিনি কবিদেরকে জড়িয়ে ধরলেন, চুম্বন করলেন, তো তার চরিত্র যদি এরকম হয়, তো কোনো ব্যক্তি তাকে মানতে চাইবে? মানতে নিশ্চয়ই চাইবে না।